আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শিখতেছি। আজকে আমরা ৭৮ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানানকে শিখব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আখে একনে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল ফা জবর ফা, ওয়াও যা ইয়াকে ধরবে, ওয়াই ইয়া জবর ওয়াই, ফাওয়াই, লাম যা লামকে ধরবে, লাম লাম দুই পেশ লুল। দেখেন এখানে তাজদিদ রয়েছে, তাজদিদ হরফ দুইবার উচ্চারণ হয়, তাহলে লাম লাম দুই পেশ লুল, লাম লাম জের লিল, তাহলে ফাওয়াই লুল লিল, ফাওয়াই লুল লিল, লাম জবর লা, জালিয়া জে জি, জেরে বাম পাশে জজমলিয়া একালিফ টান, নুন জবর না, ফাওয়াইলুল লিল্লাযিনা, ফাওয়াইলুল লিল্লাযিনা, ফাওয়াই লুল লিল লাযিনা, তাহলে ফাওয়াইলুল লিল্লাযিনা। ইয়া যা কাপকে ধরবে, ইয়া কাপ যাও এক তা পেশ তু, এক তু, বা যা ওয়াওকে ধরবে, ওয়া পেশ বু, এক তুবু, এক তুবু, নুন যা লামকে ধরবে, নুন লাম যাব নাল, তাহলে এক তুবু নাল, এক তুবু নাল, কাবজের কি তা খাজ তা একালিফ টান। যদি কোনো হরফের পর খারাজের উল্টা পেশ থাকে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে কিতা বা জবর বা, কিতাবা, ইয়াকতুবুনাল কিতাবা, ইয়াকতুবুনাল কিতাবা, বাজের বি, হামজা ইয়া জবর আই, বি আই, দালিয়া জের দি, জেরে বাম্বার জজমলা ইয়া একালিফ টান, বি আই দি, হামিম জের হিম, বি আই দি হিম, বি আই দি হিম, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে, বানান করতে হবে। এরপর দেখুন, সাদা মিমকে দেবে, সামিম পে সুম, মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। যদি মিমে তাসদিদ থাকে সেখানে গুণনা করতে হবে, তাহলে সুম এটাকে গুণনা, মিম জবর মা, সুম মা, ইয়া জবর ইয়া, কফ যা ওয়াওকে ধরবে, কফ পেশ কু একালিফ টান, পেশের বাম পাশে জসমুল ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়, লাম যা ওয়াওকে ধরলে লামাও পেশ লু, এখানেও একালিফ টান, তাহলে আমরা পড়ব সুম্মা ইয়াকুলু, নুন জবর না, সুম্মা ইয়াকুলুনা, সুম্মা ইয়াকুলুনা, হা খারা জবর হা একালিফ টান, খারা জবর রয়েছে, জাল্লি যা একালিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তাহলে আমরা দুইটাকে টেনে পড়বো, তাহলে বলবো হাজা, হাজা, মিম নুন জার মিন, মিম নুন জার মিন, হাজা মিন, আইন যা নুনকে ধরবে, আইন নুন জের, এখানে ইন হবে না, এখানে উচ্চারণ হবে ইং অনিশ্বার দিয়ে, অর্থাৎ রস্বই অনিশ্বার কী হয় ইং, এভাবে উচ্চারণ হবে ইং। কারণ যদি নুন সাকিনের পর দাল থাকে তাহলে নুন সাকিনকে নাকের ভিতর লুকায় গুণনা করতে হবে, এটাকে বলে ইকফা। এই সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আইন নুন জের ইং, মিন ইং, দাল যা লামকে ধরবে, দাল লাম যে দিল, লাম খারা যাব লা, হাজের হি, মিন ইং দিল্লাহি, মিন ইং দিল্লাহি, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি, লাম জের লি, ইয়াশিন জবর ইয়াশ, লিয়াশ, তা জবর তা, লিয়াশ তা, লিয়াশ তা, র যা ওয়াওকে ধরবে, র ওয়া পেশ রু একালিফ টান, পেশে বাম পাশে জজমালা ওয়াও, লিয়াশ তারু, লিয়াশ তারু, বাজের বি, হা খারাজের হি, খারাজের রয়েছে একালিফ টান, তাহলে লিয়াশ তারু বিহি, লিয়াশ তারু বিহি, সাদব সা, মিনজ মা, সামা,
নুন আলিফ দুই জবর নাং ইকফায় কি নয় কারণে অনিশ্বর নাং এভাবে উচ্চারণ করতে হবে, নাকে ভিতরে লোকে গুণনা করতে হবে। যদি তানমিনের পরে কফ থাকে তাহলে তানমিনকে কী করতে হবে, নাকে ভিতরে লোকে গুণনা করে পড়তে হবে, বলতে হবে সামানাং, কফ জবর ক, লাম যে ইয়াকে দেবে লামে যা লি, জেরে বাম্পা জজমলা ইয়া একালিফ টান, কলি লাম আলিফ দুই জবর লান কলি লান। এখন যদি আমি অক্ফ করি তাহলে লানকে আমরা একালিফ টেনে পড়বো। কীভাবে? দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো কলিলা সামানাং কলিলা, সামানাং কলিলা। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানাং কলিলা। এরপর দেখুন ফা জর ফা, ওয়াও জয় ইয়াকে ধরব ওয়াইয়া জবর ওয়াই, ফা ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ফা ওয়াই লুল, লাম জবল্লা, ফা ওয়াই লুল্লা, ফা ওয়াই লুল্লা। হাজা মিমকে ধরবে, এই মিমকে ধরবে, হা মিম পেশ হুম, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব, এতটুকু জানলে চলবে। তাহলে লাহুম, মিম মিম জের মিম, ওয়াজিব গুণনা করতে হবে, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব, তাহলে দুইটাই আমরা গুণনা করবো, এই মিমও গুণনা হবে এই মিমও গুণনা হবে। তাহলে হবে উচ্চারণ হবে ফাওয়াইলুল লাহুম মিম, মিম আলি জর মা, মিম মা, ফাওয়াইলুল লাহুম মিম মা। কাফ জবর কা, তা জবর তা, কাতা বা, তা জবর বাত, কাতা বাত, কাতা বাত। হামজা ইয়া জবর আই, দাল ইয়া জের দি, জেরে বাম্পা জজমালা ইয়া একালিফ টান, আই দি, হামিম জের হিম, আই দি হিম, আই দি হিম। এটাকে বলা হয় জজম। এই জজমলা চিহ্ন যে হরফ থাকবে সে হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে, যেরকম আমি এখানে মিলে পড়তেছি। তাহলে আই দি হিম, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। আবার ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। ওয়াও জবর ওয়া, ওয়াইয়া জবর ওয়াই, ওয়া ওয়াই, লাম লাম দুই পেশ লুল, ওয়া ওয়াই লুল, লাম জবর লা, ওয়া ওয়াই লুল্লা, হামিম পেশ হুম, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে ওয়া ওয়াই লুল্লাহুম, মিম মিম জের মিম, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে ওয়া ওয়াই লুল্লাহুম মিম্মা, ওয়া ওয়াই লুল্লাহুম মিম্মা। ইয়া কাব জবর এক, সিন জের সি, এক সি, বাজা ওয়াকদের বাওয়া পেশ বু, একালিফ টান, পেশে বাম্পার জজমলা ওয়াও, এক সিবু, নুন জবর না, এক সিবু না, এক সিবু না। এখন যদি এখানে অক্ফ করি আর থেমে পড়ি সেক্ষেত্রে আমরা বুটাকে তিন আলি টেনে পড়বো নুনের সাকিন দিয়ে, এভাবে এক তুবুন, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ধারাবাহিকভাবে আমার পাঠগুলো পার্ট টু পার্ট দেখেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।